হেরে মাসুদ তুই আর মাইয়ারের মাতাত করি লই আইছত কিল্লাই হ্যাঁ হেতিরে নামা হেতিরে বল আমরা শুদ্ধ ধরি নামান আগে হেতিরে নামা আরে খারা এই তুই খারা খারা এরে তুই হেতির মুখে সামিজ গুজি থিছত কিল্লাই কিলে কিছু বুঝেন না আমনের মায়া বলে সোনা চামচ মুখেলে জন্মাইছে আর আমনে বিয়ে করার সময় কইছেন আমনের মায়ের মাথা তুলি রাখবার লাই তাই আমনের মায়ের সোনা চামচ মুখে দি মাথা তুলি লই আমনের বাসায় আমনের মায়ের বুঝে দিলাম আম্মা ও আম্মা আর শাশুড়ি কোনাই গো কি গো বারণ না কিল্লাই হেরে হেরে মাসুদ তুই আর মাইয়ারের মাতাত করি লই আইছত কিল্লাই হ্যাঁ হেতিরে নামা হেতিরে বল আমনে শুদ্ধ ধরি নামান আগে হেতিরে নামা আরে খারা এই তুই খারা খারা এরে তুই হেতির মুখে সামিজ গুজি থিছত কিল্লাই কিলে কিছু বুঝেন না আমনের মায়া বলে সোনা চামচ মুখেলে জন্মাইছে আর আমনে বিয়ে করার সময় কইছেন আমনের মায়ের মাথা তুলি রাখবার লাই তাই আমনের মায়ের সোনা চামচ মুখে দি মাথা তুলি লই আমনের বাসায় আমনের মায়ের বুঝে দিলাম এরে এরা তুই হাগল হয়ে গেছিস নি কোনো হ্যাঁ হ্যাঁ আই তো হাগ হয়ে গেছে একটু পরে হাগ লাগাতে যাবো আমনের মায়ে খাই খাই আরে ধ্বংস করে এলাইছে আয় রাখতেছি না আমরা দেখছি নি এতে কি কয় এতে আগল হয়ে গেছে এতে মাথা খারাপ হয়ে গেছে এই আকি মিছ কথা কইছি তুই তো সন্তানের কোনো কাম করছ না এরা কাজ করে না মানে আর মাইয়া কি রান্না বান্না কিছু হারে না হ্যাঁ হারে আর মাইয়া কি উড়ান জারু দিতে হারে না হ্যাঁ হারে আর মাইয়া কি থালা বাসন মাছ ধরে না ব্যাগ হারে আমনের মায়ে ব্যাগ হারে লগে 3 বেলা জায়গা 5 বেলা খাইতেও হারে এ মাসুদ তুই আর মাইয়ারে খাইবার খোড়া দিলি খাওয়ানোর কোনো দিতাম না আমনের মায়ের যখন বিয়ে করছি তখন আমনের মায়ের ওজন আছিল 45 কেজি এই 3 মাসে আমনের মায়ের ওজন হয়েছে 65 কেজি মাথাত করে যখন আনছি আর মাথা নিচের দিকে অর্ধেক মনে নামি গেছে আমনের মায়ের বিয়ে করবার আগে আঙ্গ মার হতো প্রত্যেক মাসে 4 লাখ 100 কেজি আমনের মায়ের অনকা বিয়ে করবার হরে প্রত্যেক মাসে 4 লাগে 30 কেজি তাহলে বাকি 100 কেজি সাইল করে যা ওরা যা এই যে কঙ্কাল বড়ির দুধে এই যে এটা কঙ্কাল বডি বাবারে বাবা পুরো রাইস মিল যা সাইল দিবেন ব্যাকা করতে খাই লাগবো দেখতে দেখা যায় কঙ্কাল কিন্তু ইঞ্জিন স্ট্রং এরকম করে যদি চলতে থাকে তাহলে আমনের মায়া খাই খাই আর রাস্তা ফকির বানাই দিব আর রাস্তা ঘাটে ভিক্ষা করার লাগে এ মাসুদ তুই যদি আর মাইয়ারে নে আরেকটা বাজে কথা কস তাহলে কিন্তু তোর খবর আছে কই দিলাম নতুন করে আর কি খবর করবেন আম্মা জান আমনের মায়েরে খাওয়াইতে খাওয়াইতে হাটে বাজারে যে দেন হইছি খবর আর এমনি হই গেছে আচ্ছা মাসুদ তুই সত্যি করি কত তুই কি চাস কি আর সামু বাবা নিজের ধ্বংস তো নিজে দেখতেই না আমনের মায়ের লগে আদারে সংসার করা সম্ভব না আমনের মায়ের আমনে বুঝিল ও মা গো এতে কি কয় আর বুঝি কোয়াল হয়ে গেছে কেন চুপ থাক কথা কইতা চুপ থাক তুই আচ্ছা বুঝছি তুই আর মাইয়ার লগে সংসার করতি না না সংসার করতাম না আম্মা দিয়া লাবি হ্যাঁ গেলাম দে দিয়ালা ধরেন একটু গেলে বেলা আইছি আমনের মায়ের আমনে লইতেন রে বাবা আর মাইয়া না আরে বাবা রে হেতিরে তাই বুঝিলমু তুই তার আগে 20 লাখ টাকা দে 20 লাখ টাকা মানে কি 20 লাখ টাকা ওমা আকাশের তন পচ্ছিত মনে হয় হ্যাঁ হেতিরে বিয়া করার সময় যে তুই 20 লাখ টাকা কাবিন করছিলি হে কাবিনের টিয়া দে ও মারে মা খাইছে রে গাইছে আই তো এরকম মেজগুল জানি না আগে যদি আর বিয়ে করার অভিজ্ঞতা থাকতো তাহলে কেন 20 লাখ টাকা দিয়ে কাবিন করে বিয়ে করেনি তুই ব্যাস পাচ্ছে রে মার দি মিলি আরে বাবা রে আই বুঝি গেছি তুই 20 লাখ টাকা দিতে পারতি না তুই আর মাইয়ারে লয়ে সংসার কর যা করতে তইবো ধরে তো দিছেন আপনার মাইয়ারে আচ্ছা ঠিক আছে সংসার করতেছে এই সব তুই আই যাইতাম দেখিনু মানে যাইতে হইব চল আই যাই নেছি হেন যাই আর দ্বারা সম্ভব না তোর আবার মাথার তুলে লই যেতাম সংসার কি জিনিস তুই বুঝবি হাই তুই এগা মাই যাইতাম না হাই তুই এরে মাসুদ আই বুঝি গেছি তোকে সংসার হইতো না তোকে দুগার মধ্যে যে দাগুমরা সম্পর্ক